আগে মা আছে, শাশুড়ি মানে তোমার শাশুড়ি আছে, আমি আর শাশুড়ি দুজনেই থাকি ঘরে সারাদিন। ওই আমি না থাকলে ফাঁকা, আমি যে বন্ধু বান্ধবদের কাছে যাব, আমাকে একটা দিনও আর বন্ধু বান্ধবদের কাছে না, বন্ধু বান্ধব করা যাবে না। আমি পুরো একাই পড়ে যাই ঘরে। বন্ধু বান্ধব লাইফ শেষ করে দেয়, আমি বলছি। যেমন আরে তারাও তো বিয়ে করেছে, তারাও তো বিয়ে না, এখানে আমি একটা কথা আমি বলি, বন্ধু বান্ধব কেউ পড়বে না এটা কখনো নয়। সবাই বন্ধু বান্ধব সবার জীবনেই থাকা দরকার অবশ্যই, তবে নিজের সঙ্গী সাথীর মতন বন্ধু কেউ হতে পারে না। কেউ এখনকার দিনে সব সেলফিশ। হ্যাঁ সে তো জানি, সেটা তো অবশ্যই। ছাড়া কিছু বোঝে না। সবাইকে বলবো নিজের সঙ্গী সাথীর মতন সঙ্গী কেউ হতে পারে না, বন্ধু কেউ হতে পারে না, তবে নিজের পরিবারের উপরে ধ্যান দেওয়াটা বেশি প্রয়োজন। আমরা ভাই ভাইয়ের বউ এরাই করে, ঘরের লোকেরাই ওরকম তো কেউ নেই যে যারা যারা আমার মামা বাড়ির লোকেরা, মা আছে, ওরাই বন্ধু। আবার ওকে তো আমি কিছু করতে পারবো না, ভিডিও ছাড়তে পারবো না, এমন পরিস্থিতি হয়ে গেছে। না, সব ঠিক হয়ে যাবে, তোমরা অনেক হ্যাপি থাকো, এটাই বলবো। সব ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। মানুষের সময় আজকে ডবল প্রাইস পেয়ে গেছে একসাথে, তোমাদের সাথে অঞ্জলিদেরও পেয়ে গেছে। ওরা না সবসময় আমার কাছেই থাকে। আমরা সবসময় এখানেই থাকি, বেস্ট টুইস্ট ফর সবসময় এখানেই থাকি। আমি বলতে বলতে আসছিলাম যে ওদের কারণ এখানে থাকার কারণ আছে, এখানে রোজের মাছ, মাংস, বিরিয়ানি খেতে ভালো। এইনারও বলছে রোজের মাছ মাংস বিরিয়ানি আছে। না, বলতে চাইছি আমি রোজ খাইতে আসি। ও ঠিক আছে, এত রাত্রি হয়ে গেছে, এখন কখন যাবে? এবার যাবো বাড়ি। ওরা এখন রাস্তা ফাঁকা পাবো, এদিক দিয়ে সোজা বেরিয়ে যাবো। আমাদের যেতে তো আর বাবা দিনটাই অসুবিধা হয়। দিল্লি কেন যাবো? না আসলে এই দিকটা আমাদের আমি সেটাই আমাদের এই দিকটা একটু ভিতর তো। হ্যাঁ ওই জন্য বলছি যে ওকে, ওই জন্য বললাম যে গিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসবো। আর চলো। কলকাতার ওদিকে এই মানুষ নিয়ে আসা না, পুজোর সময় কোনো অসুবিধা হয় না। পুজোর সময় পুজোর সময় এখনকার দিনে ওই ভয়টা নেই। না, এখনকার দিনে ওই ভয়টা নেই যে মেয়ে মানুষ নিয়ে যাচ্ছি। তাও এখনো আমাদের ভয় লাগছে, যত এই বাঁশবাগান বাগান দেখছি আমার দিল্লিরও ভয় ভালো। লাগছে। আমাদের এই দোকানের ভিতরটাই শুধু একটু, নাহলে এইদিকে রোড। এই দিকটা দেখেই তুমি বলো দিদির আর সঙ্গে একবার লাস্ট এই কথা বলে নাও, ব্যাস এবার বাড়ি ব্যাক। এই দিকটা দেখেই আমার শুধু একটু ফাঁকা ফাঁকা বেশি লাগলো, কিন্তু আমাদের ওখানে আজ পর্যন্ত আমি না, তোমাদের ওইদিকে আর আমাদের এদিকে দেখিনি অনেক। আমি। ওঠো, আমাদের এখানটাই একটু তোমাদের ওদিকে আমাদের ওদিকে কিছু বলো তুমি। কি বলবো বলো? এই যে দেখা করতে এসছো, আমরা সকাল সকাল আসলে অনেকক্ষণ থাকতে পারতে, ঠিক আছে, মানে সারাদিন থাকতে পারতে, অসুবিধা কারোর কোনো কিছু নেই, কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে আরে আমাদের কোনো ঠিকই ছিল না, আমাদের কোনো ঠিক ছিল না। আমরা রাস্তায় বেরিয়ে ও আমাকে হাওড়া এসছি তখনই পাগল করে দিয়ে পুরো যে ওইখানেই চলে, এতটা এসছো। যদি নাও পাই আমি বাড়ি চলে যাবো। কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ আমরাই কালকে বেরিয়েছি কিরকম কলকাতা হাওড়ার ওদিকে বলছো পুজোর দিন কালকে ডানকুনিতে আমরা ঠাকুর দেখতে যাই খারাপ জায়গা। চলো না একদম যাই। তোমরা গেলে আমি বলবো তোমরা এটা দিয়ে যাও, হাইওয়েটা ভালো না। ভালো না জিটি রোড দিয়ে রাস্তা ভালো। হ্যাঁ কেন বলছি? রাস্তা ভালো, জিটি ছেলেগুলো রোড দিয়ে কি বলো তো, তোমার লোকালিটিটা অনেক বেশি রয়েছে, সবসময় ঠাকুর ফাকুর পুজো পুজো আর হচ্ছে, জিটিওতে ঠিক যেতে পারবে না, কিন্তু এই সময় সাইডটা লাগবে। একদম অল্প। এই দিকটা দিয়ে যেও। আমি তো মেইন চিনি না বলে এই দিক দিয়ে এসছি, নাহলে আমি হুগলি দিয়ে ওই দিক দিয়ে